মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের 2022 সালের জুলাই মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে সে বিষয়ে আমরা বিস্তারিত সুনিপুণ এবং গবেষণাধর্মী আলোচনা করতে চলেছি। তবে ভিডিওর শুরুতেই আপনাদের জানিয়ে রাখব, যাদের চন্দ্র রাশি মেষ অর্থাৎ যাদের মুন সাইন বা লুনার সাইন এরিস, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে। আর যাদের মেষ লগ্ন অর্থাৎ সানসাইন এরিস, তাদের কিন্তু এই গণনা আংশিক খাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই আমরা আলোচনা করতে চলেছি গ্রহগত গোচর ফল, অর্থাৎ জুলাই মাসে মেষ রাশির জাতক জাতিকাদের প্ল্যানেটারি মুভমেন্ট, দেয়ার ট্রানজিশনস অ্যান্ড দেয়ার এফেক্টস, অর্থাৎ গ্রহগত গোচর এবং গোচর ফল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরই থাকছে আপনাদের জন্য বিস্তারিত আলোচনা শিক্ষা থেকে স্বাস্থ্য, প্রেম থেকে দাম্পত্য, চাকরি থেকে বিজনেস, পারিবারিক জীবন, প্রতিবেশী শত্রু বন্ধুত্বের ভাব, চলাচল, সম্পত্তি, যানবাহন ক্রয় বিক্রয়, ভাগ্য এবং পরিশেষে অ্যাজ ইউজুয়াল যেমন আমরা টোটকা উপায় মন্ত্র নিয়ে থাকি তেমনটি তো আছেই। তো চলুন শুরু করা যাক। প্রথমেই গ্রহগত গোচর ফল নিয়ে। এটি কিন্তু দীর্ঘ আলোচনা হয়ে থাকে, প্রায় 10 থেকে 15 মিনিটের। এটি শোনার ধৈর্য যদি আপনাদের না থেকে থাকে, ভিডিওটি আপনারা এখান থেকে 10-12 মিনিট স্কিপ করে যেতে পারেন। তবে যেহেতু এটি একটি দুটি দিনের নয়, 30 থেকে 31 দিনের গণনা হয়ে থাকে, তাই আশা করি আপনারা পুরোটাই শুনবেন। তা না হলে কিন্তু ব্যাপারটা আপনাদের কাছে গোলমেলেও লাগতে পারে। দেখুন, মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি মঙ্গলদেব, গ্রহদের সেনাপতি, তিনি রাহুদেবের সঙ্গে সংযুক্তি করে বসে আছেন আপনাদের রাশি স্থানেই। শুক্রাচার্য বসে আছেন আপনাদের সেকেন্ড হাউসে, অর্থাৎ পরিবারের ভাবে, বাণীর ভাবে, অর্থের ভাবে। তৃতীয় ভাব পরাক্রম ভাবে আছে সূর্য বুধের বুধাদিত্য সংযুক্তি। আর আপনাদের কেতু আছে সপ্তম ভাবে 11th হাউসে, অর্থাৎ লাভ ভাবে। গুরুদেব বৃহস্পতি থাকবেন 12th হাউস, অর্থাৎ মোক্ষের ঘরে। এ মাসে বেশ কয়েকটি গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে। শুক্রাচার্য 13ই জুলাই চলে যাবেন 3rd হাউসে, অর্থাৎ আপনাদের পরাক্রম ভাবে। সূর্যদেব 16 তারিখে চলে যাবেন আপনাদের 4th হাউস সুখভাবে। বুধ গ্রহও সেখানে পৌঁছে যাবে 17 তারিখে। আর মাসের শুরুতেই অর্থাৎ 2রা জুলাই আপনারা যেমন দেখতে পাচ্ছেন, বুধ গ্রহ চলে আসবে আপনাদের 3rd হাউসে। রাহু কেতু দুজনেই কিন্তু পুরো মাসটি জুড়ে আপনাদের 1st এবং 7th হাউসেই থাকতে চলেছে। রাশির অধিপতি পুরো মাসটি জুড়েই আপনাদের 1st হাউসেই থাকবেন মঙ্গলদেব। শনি মহারাজ কিন্তু 12 তারিখের আগে পর্যন্ত আপনাদের 11th হাউসেই থাকতে চলেছেন, কিন্তু 12ই জুলাই বক্রী অবস্থায় তিনি গোচর করে ব্যাক চলে আসবেন আপনাদের 10th হাউসে। গুরুদেব বৃহস্পতি পুরো মাসটি জুড়েই আপনাদের থাকতে চলেছেন 12th হাউসে। প্রসঙ্গত এখানেই আপনাদের জানিয়ে রাখব, শনি মহারাজ কিন্তু 5ই জুন বক্রী হয়েছেন, 23শে অক্টোবর পর্যন্ত বক্রী থাকবেন। তার উপরে তিনি 12ই জুলাই আবার গোচর করছেন মকরে, মেষ রাশির জাতক জাতিকাদের 10th হাউসে। তার প্রভাব মেষ রাশির জাতক জাতিকাদের উপরে কিভাবে পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন। গুরুদেব বৃহস্পতি দীর্ঘ 12 বছর পর আপনাদের 12th হাউসে প্রবেশ করেছেন, এখানেই থাকবেন একটি বছর। রাহু কেতু দীর্ঘ 18 বছর পর রাহু প্রবেশ করেছেন আপনাদের 1st হাউসে, কেতু 7th হাউসে। রাহু কেতু এখানেই থাকবে 1.5 বছর, 2023 সালের 30শে সেপ্টেম্বর পর্যন্ত। রাহু কেতু আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে এই 1.5 বছর সে বিষয়েও কিন্তু একটি বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য স্পেশালি। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন। তো চলে আসা যাক এ মাসের গ্রহগত গোচর ফলে। প্রথমেই মঙ্গলদেবকে নিয়ে আমরা আলোচনা করব। গ্রহদের সেনাপতি মঙ্গলদেব রাহুর সাথে সংযুক্তি করে বসে আছেন আপনাদের 1st হাউসে এবং পুরো মাসটি জুড়েই এখানেই থাকবেন, যার কারণে আপনাদের শরীর স্বাস্থ্যের কিন্তু উন্নতি ঘটবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনাদের ইমিউনিটি সিস্টেমের উন্নতি ঘটবে। তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনারা ভ্রমিত হতে পারেন, কারণ রাহুও কিন্তু এখানে বসে আছে। আর রাহু এখানে বসে আপনাকে উদাসীন করে দিতে পারে, আপনাকে ভুল পথে চালিত করতে পারে, সমাজে নাম মান সম্মান প্রতিপত্তিতে একটু আঘাতও দিতে পারে, ঠাকুমার স্বাস্থ্যভঙ্গ করতে পারে। তাই যদি জন্মছকে আপনার মঙ্গল শুভ হয়ে থাকে, রাহু যদি 3, 6, 10, 11 থেকে থাকে, তাহলে নেগেটিভ কোনো কিছুই আপনার ঘটবে না, পজিটিভই পাবেন। আদারওয়াইজ এই রাহু মঙ্গলের যোগ কিন্তু
আপনাদের ব্যক্তিত্বের উপরে কিছুটা প্রভাব বিস্তার অবশ্যই করতে চলেছে। আমি এখানে আপনাদেরকে বলবো মুখ নিঃসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখার। মঙ্গলদেবের 3টি দৃষ্টি আছে, চতুর্থ, সপ্তম, অষ্টম দৃষ্টি। মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি পড়ছে আপনাদের চতুর্থভাবে, অর্থাৎ আপনাদের জমি, ভবন, বাহন, মাতৃভাব, সুখভাবে। সেখানে মোটামুটি তিনি শুভ পরিণামই দেবেন, তার কারণ রাশিস্থান থেকে তিনি দৃষ্টি দিচ্ছেন শুভভাবে। আবার সেখানে গুরুদেব বৃহস্পতিরও দৃষ্টি আছে। সুতরাং মায়ের স্বাস্থ্যের উন্নতি, মায়ের সাথে সম্পর্কের উন্নতি, নতুন কোনো যানবাহন ক্রয়ের জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত শুভ। মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তমভাবে, সেখানে কিন্তু রাহুর দৃষ্টিও পড়ছে, আবার কেতুরও দৃষ্টি পড়ছে। কেতু সেখানে উপস্থিত আছে, যার কারণে স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের কিন্তু একটু অবনতি ঘটতে পারে। আধ্যাত্মিক দিকে আপনাদের জীবন একটু মোড় নেবে। আপনাদের মধ্যে ধর্মীয় চিন্তন চেতনা বৃদ্ধি পেতে চলেছে। পার্টনারশিপে যারা বিজনেস করেন মতানৈক্য কিন্তু হতেই পারে, আর মতানৈক্যকে বেশি প্রাধান্য যেন দেবেন না, অন্যথায় কোর্ট পর্যন্ত কিন্তু মামলা গড়িয়ে যেতে পারে। যারা মিউজিক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তারা তাদের কঠোর কায়িক পরিশ্রম আরও বৃদ্ধি করুন। ভাইপো ভাইজিদের সাথে সম্পর্কের উন্নতি করবার চেষ্টা করুন। যৌন চাহিদাকে কন্ট্রোলের মধ্যে রাখুন। আর এই সময়ে খাদ্যাভ্যাসের কোনো প্রকার পরিবর্তন করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে আপনাদের অষ্টমভাবে, কিন্তু সেখানে গুরুদেব বৃহস্পতি, শনি মহারাজ দুজনেরও কিন্তু দৃষ্টি আছে। সুতরাং অষ্টমভাবে বৃহস্পতি, শনি, মঙ্গল তিনজনেরই দৃষ্টি পড়ছে, যার কারণে আমি একটি জিনিসই আপনাদের বলবো, দীর্ঘ যাত্রাকালীন সময়ে শরীরে কিন্তু আঘাত লাগতে পারে। যারা গবেষণামূলক শিক্ষার সাথে যুক্ত, পিএইচডি লেভেলে পড়াশুনো করছেন, জাদু, তন্ত্র, মন্ত্র বিদ্যা, অকাল্ট সায়েন্স, অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশুনো করছেন, তাদের জন্য সময় সুযোগ বেশ ভালো। তবে শ্বশুর শাশুড়ির সাথে কথাবার্তা বলবার সময় আপনাদেরকে অবশ্যই শব্দ চয়নের দিকে কিন্তু একটু নজর দেওয়ার প্রয়োজন আছে। আপনাদের রাশিস্থানেই কিন্তু মঙ্গলের সাথে বসে আছে রাহু। রাহু রাশিস্থানে বসে কি কি প্রভাব দিতে পারে সে বিষয়ে কিন্তু আমরা আগেই আলোচনা করেছি। এবার আলোচনা করব রাহুর দৃষ্টি নিয়ে। রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চমভাবে। সুতরাং যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদেরকে বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না, তাহলে কিন্তু আপনাদের ব্রেকআপের মতো ঘটনাও ঘটে যেতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু ফায়দা লুটে বেরিয়ে যাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো এই সময়ে পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করুন। আর যাদের সন্তান সন্ততি আছে তাদের দিকে অতিরিক্ত নজর রাখুন, তারা কিন্তু এই সময়ে অসৎ সঙ্গে পড়ে যেতে পারে। আপনাদের চোখে চোখ রেখে অনায়াসে মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে। পেটের সমস্যা একটু দেখা দিতেই পারে। রাহুর সপ্তম দৃষ্টি ডাইরেক্ট পূর্ণ দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তমভাবে, সেখানে কিন্তু কেতুও অবস্থান করছে, আবার আপনাদের রাশির অধিপতি মঙ্গলদেবের দৃষ্টিও পড়ছে। এখানে আপনাদের সপ্তমভাবে কেতু থাকার কারণে এবং রাহুর দৃষ্টি পড়ার কারণে স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের মধ্যে মতানৈক্য কিন্তু পরিলক্ষিত হতেই পারে। যদিও আপনাদের 7th হাউসের অধিপতি শুক্রাচার্য 2nd হাউসে বসে আছে 13 তারিখের আগে পর্যন্ত। সুতরাং 13 তারিখের আগে পর্যন্ত ঠিকঠাক চললেও 13 তারিখের পর কিন্তু স্বামী স্ত্রী আপনারা অহেতুক তর্ক বিতর্কের মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলতে পারেন। যারা পার্টনারশিপে বিজনেস করেন আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, যার কারণে মামলা শেষ পর্যন্ত কোর্টেও গড়িয়ে যেতে পারে। যারা মিউজিক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তাদের কিন্তু কঠোর কায়িক পরিশ্রম আরও বৃদ্ধি করতে হবে। এই সময়ে যৌন চাহিদা আপনাদের বাড়তে চলেছে। খাদ্যাভ্যাসের কোনো পরিবর্তন যেন করবেন না। ভাইপো ভাইজিদের সাথে সম্পর্কের উন্নতি করবার চেষ্টা করুন, তারা কিন্তু আপনাদেরকে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতেই পারে। রাহুর নবম দৃষ্টি পড়ছে আপনাদের ভাগ্যস্থানে, অর্থাৎ 9th হাউসে। পিতার স্বাস্থ্যভঙ্গ হতে পারে, পিতার সাথে আপনাদের বনিবনায় সমস্যা হতে পারে, উচ্চশিক্ষায় বাধা পেতে পারেন। আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি করলে এ সমস্ত সমস্যা থেকে কিন্তু আপনারা খুব ইজিলি মুক্তি পেয়ে যাবেন। এবার আমরা চলে আসব শুক্রাচার্যের ব্যাপারে। দেখুন, শুক্রাচার্য অসুরদের গুরুদেব। তিনি 13 তারিখের আগে পর্যন্ত আপনাদের পরিবারের ভাব, বাণীর ভাব, অর্থের ভাব অর্থাৎ 2nd হাউসেই থাকতে চলেছেন। 2nd হাউসে শুক্র যতক্ষণ থাকছে আপনাদের ব্যাংকের ব্যালেন্স কিন্তু বাড়বে, পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে। আপনারা পুরুষ হয়ে থাকলে মহিলাদের তরফ থেকে আপনারা বিশেষভাবে কোনো না কোনো ক্ষেত্রে উপকৃত হতে চলেছেন।
মুখনিসৃত বাণীর মাধ্যমেও আপনাদের উন্নতি ঘটবে। এই সময় যারা মহিলা বা মহিলাদের ওরিয়েন্টেড কোনো বস্তু সামগ্রীর বিজনেস করেন তাদের জন্য কিন্তু রাজযোগের ন্যায় ফলাফল পরিলক্ষিত হবে। এই শুক্রাচার্যই কিন্তু আবার 13 তারিখের পর আপনাদের 3rd হাউসে পৌঁছে যাবে। 3rd হাউসে কিন্তু শুক্রাচার্য পৌঁছে যাওয়ার পরপরই স্বামী স্ত্রীর মধ্যে কলহের মাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে আবার স্বামী স্ত্রী আপনারা ছোটোখাটো যাত্রা বা ভ্রমণ এই সময় কিন্তু করেই থাকবেন, এটি গ্যারেন্টি দিয়ে বলা যেতে পারে। আর এই সময় ছোট ভাই বোনেদের সাথে কোনো প্রকার মতানৈক্য যেন করবেন না, বিশেষ করে বোনেদের সাথে, বন্ধু স্বজনদের সাথে অতিরিক্ত মদ্যপান, ল্যাভিশ লাইফস্টাইল করা থেকে নিজেদেরকে বিরত কিন্তু রাখতেই হবে। শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ আপনারা করতেই পারেন, তবে জন্মছক বা ন্যাটাল চার্টেও কিন্তু সেই যোগ থাকার প্রয়োজন আছে। এবার দেখুন গুরুদেব বৃহস্পতি। গুরুদেব বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানের অধিপতি। তিনি বসে আছেন কোথায়? আপনাদের 12th হাউসে, যার কারণে বিদেশ যাত্রার জন্য যদি কোনো বাধা আপনার পথে এসে থাকে সেখান থেকে কিন্তু আপনারা এবার নিশ্চিতভাবে মুক্তিই পেতে চলেছেন। আপনাদের ঘুমের সমস্যা থেকেও আপনারা মুক্তি পাবেন, ভয় ভয় ভাবও কিন্তু আপনাদের কেটে যাবে। তবে খরচের মাত্রা এই সময় বাড়তে চলেছে, মাত্রা অতিরিক্ত ব্যয়বহুল মাস কিন্তু এটি আপনাদের থাকতেই পারে। তাই সঞ্চয়ের দিকে আপনাদের মনোযোগী হওয়াটাই বেটার। বিশেষ করে 13ই জুলাইয়ের পরের কথা বলছি, আপনাদের অতিরিক্ত খরচ করা থেকে নিজেদেরকে বঞ্চিত করতে হবে। গুরুদেব বৃহস্পতির 3য়, 5ম, 7ম, 9ম তিনটি কিন্তু দৃষ্টি আছে, আর 3টি দৃষ্টিতেই আছে শুভত্ব। গুরুদেব বৃহস্পতির 5ম দৃষ্টি পড়ছে আপনাদের সুখভাবে, যার কারণে আবারও বলবো, আগেও বলেছি, মঙ্গলের দৃষ্টিও সেখানে পড়ছে। মায়ের সাথে সম্পর্কের উন্নতি, জমি ভবন বাহন ক্রয় বিক্রয়ে উন্নতি, আপনাদের ওভারঅল সুখ বৃদ্ধি পাবে। গুরুদেব বৃহস্পতির 7ম দৃষ্টি ডাইরেক্ট পড়ছে আপনাদের রোগঋণ শত্রুর ভাবে, যার কারণে কিন্তু এ মাসে রোগঋণ শত্রু 3টি ক্ষেত্রেই আপনারা একটু ভুগতে পারেন। তাই অবশ্যই সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। কর্মজগতে কারোর সাথেই শত্রুতা বৃদ্ধি করবেন না, কাজের চাপ কিন্তু বেড়ে যেতে পারে। আর এই সময় নতুন কোনো লোন বা ঋণ নেওয়া থেকে নিজেদেরকে যতটা বিরত রাখতে পারবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। গুরুদেব বৃহস্পতির 9ম দৃষ্টি পড়ছে আপনাদের 8ম ভাবে, সেখানে শনির দৃষ্টিও আছে, মঙ্গলের দৃষ্টিও আছে। এবার দেখার প্রয়োজন আপনাদের জন্মছকে গুরু শনি মঙ্গল কার শক্তি বেশি, কিন্তু আপনাদের রাশির অধিপতি মঙ্গলের দৃষ্টি এখানে থাকার কারণে সেটিই কিন্তু বেশি প্রভাবী হতে চলেছে। যদি গুরুদেবের দশা অর্থাৎ বৃহস্পতির দশা মহাদশা আপনাদের চলে থাকে তাহলে অবশ্যই 8th হাউস ওরিয়েন্টেড শুভ পরিণাম আপনারা পাবেন, যেগুলি আপনাদেরকে আমি আগেই বলেছি। তন্ত্রমন্ত্র সাধনা, জ্যোতিষশাস্ত্র, গবেষণা, এখানে আপনারা শুভ পরিণাম পাবেন। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের উন্নতি ঘটবে। কিন্তু শনি মঙ্গল যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের অবনতিও ঘটতে পারে। দূরযাত্রা করবার সময় ডকুমেন্টস নথি সঙ্গে নিতে ভুলবেন না, তা না হলে কিন্তু হয়রানির পাত্রপাত্রী হতে পারেন। আর এই সময় ছোটোখাটো আঘাত কিন্তু শরীরে লাগতেই পারে। এবার দেখুন দীর্ঘ 30 থেকে 31 বছর পর শনি মহারাজ প্রবেশ করেছেন আপনাদের 11th হাউসে, সেখানেই তিনি থাকবেন 2025 সাল পর্যন্ত। তবে এই শনি কিন্তু বক্রী হয়ে গিয়েছেন 5ই জুন, আর বক্রী থাকবেন 2022-এর 23শে অক্টোবর পর্যন্ত, প্রায় 141 দিন। আর এই বক্রী থাকা অবস্থাতেই শনি গোচর করে যাবে মকর রাশিতে, অর্থাৎ আবার ব্যাক চলে আসবে আপনাদের কর্মস্থানে, কর্মস্থানের অধিপতি। দেখুন শুরুতেই বলবো আপনাদের 12 তারিখের আগে পর্যন্ত, জুলাই মাসের 12 তারিখের আগে পর্যন্ত আপনাদের কোনো ইচ্ছা পূর্তি হতে চলেছে। দাদা দিদি কাকা কাকিমা এদের থেকে আপনারা কোনো না কোনোভাবে লাভবান হতে পারেন, বন্ধু স্বজনদের থেকেও লাভবান হবেন। এই সময় ডেলি ইনকাম কিন্তু আপনাদের বাড়তে চলেছে। তবে 12ই জুলাইয়ের পর কর্মজাগতিক ব্যাপারে আপনাদের টেনশন একটু হলেও বাড়তে চলেছে। বিশেষ করে যারা চাকরিজীবী আছেন, প্রাইভেট জব করেন, তারা নতুন কোনো চাকরিতে ট্রান্সফার হওয়ার বা নতুন একটি জব ছেড়ে আরেকটি জবে যোগদান করার কথাবার্তা চিন্তা করতে পারেন। অনেকে চাকরি ছেড়ে ব্যবসায় যেতে পারেন, বিজনেসম্যানেরা ব্যবসা ছেড়ে চাকরিতে যেতে পারেন। এই সময় কিন্তু কর্মজীবন ওরিয়েন্টেড কোনো হয়রানি টেনশন আপনাদেরকে ভোগাতেই পারে। রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে বলবো জনসংযোগ কিন্তু আপনাদের আরও বৃদ্ধি করতে হবে। শাশুড়ি মায়ের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত খেয়াল রাখুন। শনির কিন্তু 3টি দৃষ্টি আছে, 3য়, 7ম, 10ম দৃষ্টি। 12 তারিখের আগে পর্যন্ত শনির দৃষ্টি অনুযায়ী বলবো আপনাদের ব্যক্তিত্বে কিন্তু আঘাত লাগতে পারে।
প্রেমিক প্রেমিকা, শিক্ষার্থী, বিদ্যার্থী, আপনাদের আরও সচেতনতা অবলম্বন করে চলতে হবে। পেটের সমস্যা দেখা দিতে পারে, ছোটোখাটো আঘাত কিন্তু শরীরে লাগতেই পারে। আবার 12 তারিখের পর আপনাদের কিন্তু ঠিক এর উল্টো, আপনাদের তখন বিদেশ যাত্রার সুযোগ বেড়ে গেলেও ঘুমের সমস্যা দেখা দিতে পারে, ভয় ভয় ভাব কাজ করতে পারে, আপনাদের সুখভাব কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হতে পারে 12 তারিখের পর। মায়ের সাথে বনিবনা হতে সমস্যা হতে পারে। যদি আপনাদের শনি আপনাদের জন্মছকে নেগেটিভ হয়ে থাকে, দুর্বল হয়ে থাকে, তবেই কিন্তু এই নেগেটিভ ফলগুলি আপনারা পাবেন। অন্যথায় গুরুদেব বৃহস্পতি যদি শক্তিশালী হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা মায়ের সাথে সম্পর্কের উন্নতিই পরিলক্ষিত করবেন। শনির কিন্তু আরও একটি দৃষ্টি আছে, যেটি হচ্ছে দশম দৃষ্টি। শনির দশম দৃষ্টি কোথায় পড়ছে? আপনাদের সপ্তমভাবে 12 তারিখের পর, যার কারণে আগেও বলেছি, আবারও বলছি, স্বামী স্ত্রী সাবধান, পার্টনারশিপ বিজনেসে সাবধান, ভাইপো ভাইজিদের সাথে সম্পর্কের উন্নতি করুন। সুতরাং এই খেয়ালগুলি কিন্তু আপনাদেরকে রাখতে হবে। সূর্য বুধ বাদ থেকে গেল। সূর্য কিন্তু 16 তারিখে প্রবেশ করে যাচ্ছে আপনাদের সুখভাবে। তবে 16 তারিখের আগে পর্যন্ত কিন্তু আপনাদের পরাক্রম বাড়বে, সাহস বাড়বে। ছোট ভাই বোনেদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন, বন্ধু স্বজনদের দ্বারা উপকৃত হতে পারেন, শেয়ার মার্কেটে ভালো মুনাফা লুটতে পারেন, লটারি সাট্টা জুয়াতেও আপনারা অর্থ ইনকাম করতে পারেন। তবে তার জন্য কিন্তু আপনাদের জন্মছকে সেই যোগ থাকা চাই। প্রত্যেক মেষরাশির জাতক জাতিকারাই যে পাবেন এটি কিন্তু গ্যারেন্টি সহকারে বলা সম্ভব নয়। দেখুন, সূর্য কিন্তু আবার আপনাদের 16 তারিখে 4th হাউসে, বুধ আবার 17 তারিখে আপনাদের 4th হাউসে প্রবেশ করে যাবে। গিয়ে 4th হাউসেই সূর্য বুধের বুধাদিত্য যোগ তৈরি হবে, যার কারণে কিন্তু আপনাদের নতুন নতুন ফ্ল্যাট বা বাড়ি ক্রয় করা, নির্মাণ কার্যে শুরুয়াত করা, নতুন যানবাহন কেনা, ভূমি কেনা বা জমি কেনা বেচার ব্যবসা যারা করেন, রিয়েল এস্টেটের বিজনেস যারা করেন, তারা কিন্তু প্রভূত পরিমাণে লাভবান হতে চলেছেন। এবার যদি আমরা ওভারঅল আলোচনা করি, প্রথমেই আপনাদের কেরিয়ার নিয়ে, অর্থাৎ যারা চাকরিজীবী আছেন তাদের নিয়ে যদি আমরা আলোচনা করি, বলবো আপনাদের কিন্তু অফিসে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। আপনাদের 10th হাউসের অধিপতি শনি একাদশভাবে ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে, যার কারণে কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। আর কঠোর কায়িক পরিশ্রম অনুযায়ী ফল যদি না পান, হতাশ হবেন না। অদূর ভবিষ্যতে এই পরিশ্রমের ফলাফল আপনারা কিন্তু নিশ্চিতভাবে পাবেন। তবে 12 তারিখের পর শনি যখন নিজেই চলে আসবে 10th হাউসে, এসে শশ নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে দেবে, তখন কিন্তু কর্মজীবনে নতুন চাকরি পাওয়ার জন্য সময়টি ভালো। তবে হ্যাঁ, কর্মজীবন সম্পর্কিত একটু টেনশনও থাকতে পারে, কারণ শনি এই সময় কিন্তু বক্রী অবস্থানে আছেন। বিজনেসম্যানেদের বলবো, আপনাদের কিন্তু সাবধানতা, সচেতনতা আরও বৃদ্ধি করে তবেই কিন্তু লেনদেন, বিনিয়োগের দিকে এগিয়ে যাওয়া উচিত। তা না হলে লসের সম্মুখীন আপনারা হতেই পারেন। কারণ কেতুর কিন্তু অবস্থান আপনাদের বিজনেসের ওপরে, রাহুর দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি। যদিও যারা রিয়েল এস্টেটের বিজনেস করেন, ডিফেন্স লাইনের সাথে যুক্ত বা ডিফেন্স লাইনের কোনো ইনস্ট্রুমেন্টের বিজনেস করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগটি আবার বেশ থাকছে। আইটি সেক্টরে কাজ করেন, তাদের জন্য সময়টি ভালো। যারা অনলাইনে কাজ করেন, তাদের জন্যও কিন্তু সময়টি ভালো। আর ওভারঅল বিজনেসম্যানেদের বলবো, খুব ভাবনা চিন্তা করে এই সময় আপনাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। অর্থগত দিক থেকে যদি দেখা যায়, তাহলে কিন্তু আপনাদের 2nd হাউসের অধিপতি শুক্র 2nd হাউসেই অবস্থান করছে 13 তারিখের আগে পর্যন্ত। সুতরাং 13 তারিখের আগে পর্যন্ত আপনাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি, পরিবারের সদস্যদের দ্বারা কোনো প্রকার উন্নতি বা আর্থিকভাবে আপনারা উপকৃত হতে চলেছেন। মুখনিসৃত বাণীর দ্বারা আপনারা প্রভূত পরিমাণে অর্থ ইনকাম আপনারা কামাতে অবশ্যই সক্ষম হতে পারেন। মোটের উপরে 12 তারিখ পর্যন্ত আপনাদের আর্থিক দিকটি নিয়ে খুব একটি টেনশন নেই। তবে 12 তারিখের পর আপনাদের কিন্তু সঞ্চয়ের দিকে বেশি মনোযোগী হতে হবে, কারণ গুরুদেব বৃহস্পতি কিন্তু আপনাদের 12th হাউসে বসে খরচ একটু বাড়িয়েই দিতে চলেছেন, এবং ছোটোখাটো যাত্রা করতে গিয়েই কিন্তু খরচ বাড়বে। ভাই বোনেদের পিছনেও আপনার খরচ হতে পারে, বন্ধু বান্ধবদের পিছনে আপনারা অর্থ ব্যয় করতে পারেন 12 তারিখের পর। তাই এই সমস্ত বিষয়ে আপনাদেরকে আমরা সাবধান থাকতেই বলবো। শিক্ষার্থী বিদ্যার্থীদের দিক থেকে যদি দেখা যায়, পুরো মাসটি জুড়েই দেখুন আপনাদের 5th হাউসের অধিপতিকে, 5th হাউসের অধিপতি হচ্ছেন সূর্যদেব। তিনি কিন্তু 16 তারিখের আগে পর্যন্ত 3rd হাউসে আছেন। তাই জন্য বলবো 16 তারিখের আগে পর্যন্ত শিক্ষার্থী বিদ্যার্থী পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করুন। 16 তারিখের পর
উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রায় সময় ভালো থাকবে। আর যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় আপনারা বসুন, আপনারা 100% সফল হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে 16 তারিখের পর। আর যারা পারিবারিক জীবনের মধ্যে আবদ্ধ আছেন, পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করছেন, তাদের বলবো 13 তারিখের আগের সময়টা আপনাদের ভালো। 13 তারিখের পরের সময়টাতে আপনাদের পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে, সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করবেন, তবেই কিন্তু শুভ পরিণাম আপনারা নিশ্চিতভাবে পাবেন, অন্যথায় কিন্তু নয়। আর এই সময়টিতে আপনার ভাই বোনেদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে, দাদা দিদিদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে, মামা মামিদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে, এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া যেতে পারে। তবে শ্বশুর শাশুড়ির সাথে কথাবার্তা বলবার সময় সাবধান, সেখানে মুখ ফসকে কিন্তু কোনো খারাপ কথা বেরিয়ে যেতেই পারে এবং মতানৈক্যও কিন্তু তৈরি হতে পারে। এবার যদি আমরা দেখে নেই আপনাদের প্রেমের জীবন, তাহলে বলবো প্রেমিক প্রেমিকা ওভারঅল এ মাসটি জুড়েই আপনাদের খুব সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন। প্রতিদিন নতুন করে প্রেমে পড়ার প্রবণতা কিন্তু আপনাদেরকে পাল্টাতে হবে। স্বামী স্ত্রী আপনাদেরকেও বলবো, বিবাহিত জীবনে তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ আপনাদের সম্পর্ককে কিন্তু দুর্বল করে দিতে পারে। একে অপরের প্রতি বিশ্বাস বৃদ্ধি করুন। বিবাহিত জীবনের সেই গৃহীত শপথ, ইয়াদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব, এর গূঢ় অর্থ উপলব্ধি করবার চেষ্টা করুন। অহেতুক তর্ক বিতর্কের মাধ্যমে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো সম্পর্কের দুর্বলতাই কিন্তু স্রেফ বৃদ্ধি পাবে, অন্য কোনো কিছুই কিন্তু হাসিল করতে পারবেন না। সন্তান সন্ততিদের দিকেও একটু নজর রাখবেন, তারা কিন্তু অসৎ সঙ্গে চলে যেতে পারে। আর এবার যদি আপনাদের মায়ের দিকটা দেখা যায়, পিতার দিকটা দেখা যায়, সেখান থেকে কিন্তু আপনারা মিশ্র প্রকৃতির ফলাফল পেতে চলেছেন। মায়ের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে, কিন্তু পিতার সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের অবনতি ঘটতেই পারে, আগেই বলেছি। এই সময়টিতে কিন্তু জমি ভবন বাহন ক্রয় বিক্রয়ের জন্য সময়টি অত্যন্ত শুভ, তাই এই সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না। রোগঋণ শত্রু নিয়ে আপনাদের সাবধান থাকতে হবে। কোর্টে যতটা সম্ভব কোর্ট কাছারিকে এড়িয়ে যাওয়া যায়, পুলিশ প্রশাসনকে যতটা এড়িয়ে চলতে পারবেন, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময় বেটার। ভাইপো ভাইজিদের সাথে সম্পর্কের উন্নতি করবার চেষ্টা করুন। কর্মজীবনে টেনশন আসলেও গীতার সেই মহান শ্লোক, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু ভূর্মা সঙ্গ হস্ত কর্মাণি, তাই চোখ বন্ধ করে কাজ করে যান। কর্মের কিন্তু কোনো বিকল্প নেই। আর অনেকেই বলেন কর্ম তো করছি, ফল তো পাচ্ছি না। দেখুন, আপনি যে কর্ম করবেন এখন, সেই কর্মের ফল কিন্তু পরের বছর গিয়ে পাবেন, ইমিডিয়েট কিন্তু পাওয়া যায় না। ঈশ্বরের পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হয়। আর এই সময়টিতে আপনাদের লাভের মাত্রা কিন্তু বাড়তে চলেছে। বিশেষ করে 12ই জুলাইয়ের আগে পর্যন্ত ডেলি ইনকামে বৃদ্ধি পাবে। তবে 12ই জুলাইয়ের পর কর্মজাগতিক টেনশন আপনাদেরকে কিন্তু একটু হলেও ভোগাতে চলেছে। বিদেশ যাত্রার জন্য এই মাসটি কিন্তু অত্যন্ত শুভ একটি মাস। এই মাসে ঘুমের সমস্যা আপনাদের একটু হতে পারে, ভয় ভয় ভাব কাজ করতে পারে। তবে নিজেদের মধ্যে আধ্যাত্মিক চিন্তন চেতনা যতটা বৃদ্ধি করবেন, ততই কিন্তু বেটার পরিণাম আপনারা পেতে চলেছেন। তো এটিই ছিল আপনাদের 2022 সালের, অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের 2022 সালের জুলাই মাসের গণনা। প্রতিকার স্বরূপ প্রথমেই বলবো, আপনারা কিন্তু অবশ্যই হনুমান চালিসা জপ করতে পারেন। অনেকেই বলবেন হনুমান চালিসা তো জপ করছি, ওই কাজ দিচ্ছে না তো। হনুমান চালিসা জপ করার সঠিক পদ্ধতি কী, সে বিষয়ে একটি ভিডিও বিস্তারিত আলোচনা সহ আমাদের চ্যানেলে আপলোড করা আছে। সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন। আর হনুমান চালিসা অনেক বড় হয়ে থাকে, তাই সেটি জপ না করতে পারলে একটি ছোট্ট মন্ত্র আপনাদের জানিয়ে দিই। ওম নমঃ হনুমতে ভয়াভঞ্জনায় সুখম কুরু ফট স্বাহা। এটি আপনারা 108 বার জপ করুন, ভালো পরিণাম পাবেন। যারা দীর্ঘদিন ধরে পুরনো কোনো রোগ শোক অসুস্থতায় ভুগছেন, সুস্থ হওয়ার নাম নিচ্ছে না শরীর, তাদের জন্য সবথেকে বেটার হতে চলেছে মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিবন্ধনান মৃত্যুর্মুক্ষ্যমৃতাৎ। ওম নমঃ শিবায়। এটি সকাল বিকাল রাত 3 বেলাই 11 বার করে জপ করুন। আর আপনাদের রাশির অধিপতিকে, মঙ্গলদেব গ্রহদের সেনাপতি, তার বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রৌং সভূমায় নমঃ,
এটি 108 বার করে প্রতিদিন জপ করবেন, দেখবেন মাসটি আপনাদের বেশ কাটবে। আর পারলে স্ক্রিনে তো নবগ্রহ মন্ত্র দেখতে পাচ্ছেন, নবগ্রহ বীজ মন্ত্রই জপ করুন না। একবার মুখস্থ হয়ে গেলে 10 থেকে 15 মিনিট লাগে। আর 9টি গ্রহকে শান্ত রাখতে পারলে আপনার কিন্তু আর কোনো টেনশানই থাকছে না। রাহু কেতুর প্রতিকার নিয়ে আমি খুব একটি আলোচনা এখানে করলাম না, শনির প্রতিকার নিয়েও আলোচনা করলাম না। তার কারণ রাহু কেতু শনিকে নিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 20-25 মিনিটের বিস্তারিত প্রতিকার সহ আলোচনা আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে। সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন, বেটার পরিণতি আপনারা অবশ্যই পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে যেন ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।